ঈদে মিলাদুন্নবী আমাদের ফটো উঠায়। হ্যাঁ, ঠিক আছে, ভালো। ও আচ্ছা, জি শুনলাম না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা তিনি ছিলেন না। অর্থাৎ পৃথিবীতে মানুষের আসা যাওয়ার কিছু পদ্ধতি থাকে, আমরা কিছু নিয়মে মাধ্যমে আমরা পৃথিবীতে আসি, আত্মীয়তার সম্পর্ক আমাদের তৈরি হয়, কিন্তু আল্লাহর নবী সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কোনো আত্মীয়তার সম্পর্কে তাকে বিচার করলে হবে না, এই বন্ধনে তাকে আবদ্ধ করা যাবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আল্লাহর নবীর চাচা। যেদিন থেকে ইসলাম কবুল করেছেন এরপর থেকে আল্লাহর নবীকে তিনি ভাতিজা বলে ডাকেন নাই, কি বলেছেন? রাসূল আল্লাহ। আমিরে হামজা আল্লাহর নবীর চাচা, ইসলাম কবুল করার পর আর তাকে কি ভাতিজা বলে ডাকেন নাই, সম্পর্ক কি হয়ে গেছে? রাসূল আল্লাহ। হুদায়বিয়ার সন্ধির সময়, হুদায়বিয়ার সন্ধির সময় সন্ধির নিচে লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের পক্ষ থেকে এটা লেখা হলো। এতে আরব কুরাইশরা অভিযোগ করল যে নাম যদি লেখা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তো স্বীকৃতি দিয়েই দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল, তাহলে তো আমরা তো ইসলামের মূল নীতি আমরা স্বীকার করেই দিলাম। ওনাকে যদি আমরা রাসূল মেনে নেই তাহলে তো আমাদের মধ্যে আর কোনো মতপার্থক্য থাকলো না। তো বললেন যে কুরাইশদের দাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে সেখানে লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এটা লিখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গিয়ে বললেন যদি তাই হয় এই চুক্তি হবে না, এটা বাতিল। শেষ পর্যন্ত আল্লাহর নবী হযরত আলীকে শান্ত হতে বললেন, নিজেই ওইটা কেটে কি নিচে উনি লিখে দিলেন। কারণ আপাত দৃষ্টিতে এটা মেনে নেওয়া মানে আল্লাহ জানায় দিলেন যে এই চুক্তি ছিল ফাতহান করিবা, এটা ছিল ফাতহান করিবা, নিকটবর্তী বিজয়ের সূত্রপাত ছিল এই হুদায়বিয়ার সন্ধি। কাজেই আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি কি ছিলেন? আল্লাহর রাসূল। রাসূল, রাসূল মানে দূত, বার্তাবাহক, প্রেরিত পুরুষ, স্রষ্টার জগতের সাথে সৃষ্টির জগতের মেলবন্ধনকারী মহাপুরুষ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
স্রষ্টার জগৎ থেকে সৃষ্টির জগতে যা আসবে মাধ্যম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন কিনা? আল্লাহর রহমত, বরকত, তার যত করুণা, যত দয়া, সবকিছু আসবে কার মাধ্যমে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসবে। এ কথা যখনই বলছি, যুবকদের মনে একটা প্রশ্ন হতে পারে, তাহলে আজকের পৃথিবীতে ঐশ্বর্য, ধন সম্পদ, উন্নতি পশ্চিমা বিশ্বে হচ্ছে, আমরা মুসলিম বিশ্ব কেন পিছায় আছি? প্রশ্ন জাগে কিনা? আমরা কেন পিছায় আছি? পিছায় থাকার মূল কারণ, পৃথিবীতে মুসলমানরা কোনো কালেই পিছায় ছিল না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে মুসলমানদের উপর খড়গ এসেছে যখন মুসলমানরা নবীর আদর্শ থেকে দূরে সরে গেছে। এবং মনে রাখবেন, নবীর সাথে যখন রুহানি সম্পর্ক ছেদ হয়ে গেছে, তখনই এই মুসলমানরা বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। পরাক্রমশালী আব্বাসীয় সাম্রাজ্য, পৃথিবীতে সবচাইতে পরাক্রমশালী ছিল আব্বাসীয়রা। জ্ঞান, বিজ্ঞান সব দিক থেকে উন্নতির চরম শিখরে চলে গিয়েছে। এবং আব্বাসী সাম্রাজ্যের বাগদাদ ওই সময়ে পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্র। বাগদাদ, মঙ্গল নেতা হালাকু খান তসতস করে দিল বাগদাদ। চেঙ্গিস খান, হালাকু খান মুসলমানদের এক এক সাম্রাজ্য ধ্বংস করতে শুরু করল। চরম বিপর্যয় এবং লাঞ্ছনার মুখে পৃথিবীর মুসলমানেরা তখন পড়ে গিয়েছে। পুরো পৃথিবী রুল করত মঙ্গোলীয়রা। এই ইতিহাস কি ঘটে নাই? বলেন। শেষ পর্যন্ত আরেক মুসলমান সৈনিক রকনউদ্দিন বাইবার্স, মিশরের মামালুক শাসন করত তারা, এদের হাতে মঙ্গোলীয়রা ধ্বংস হল। এই বিরাট ইতিহাস। আল্লাহ সেই জায়গায় আবার অটোমানদেরকে নিয়ে আসলো। অটোমানদের উত্থান যাযাবরের মতো বস্তি ঘর থেকে হয়েছে, কিন্তু এরাও যখন আবার আল্লাহ নবীর আদর্শকে ভুলে গিয়ে ভোগ বিলাস ঐশ্বর্যের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দিয়েছে, কি এদের উপরেও কি হয়েছে? আল্লাহর তরফ থেকে খড়গ নেমে আসছে। এই যে আজকে ব্রিটিশ আমেরিকানদের উত্থান, এই কারণ। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকে আমরা মুসলমানেরা পিছিয়ে আছি। আমরা মুসলমানরা জাগতিক উন্নতির পথ দেখছি না, আধ্যাত্মিক উন্নতিও আমাদের হচ্ছে না, পরকালীন উন্নতিও আমাদের হচ্ছে না। একমাত্র কারণ হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের রুহানি সম্পর্ক ছেদ ঘটেছে। কি আমরা রুহানি ভাবে তার সাথে কানেক্টেড নই। রুহানি যোগাযোগ তৈরি হচ্ছে না। এই রুহানিয়াত না থাকলে আপনি যতই এবাদত করেন, বন্দিগি করেন, আপনার সেই এবাদত বন্দিগি কোনোটাই কাজে আসবে না। দেখেন আল্লাহ বলতেছেন কোরআনে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রভু কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এরপর কি করে? এর উপর ইস্তেকামত করে, কি এই কথার উপরে সে প্রতিষ্ঠিত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলতেছে আমি তাদের উপর মালাইকা নাজিল করে দেই। আমি কি করি? তাদের উপর ফেরেশতা নাজিল করি। আচ্ছা, একটা জিনিস জানেন, আল্লাহ তার নবীর উপর যেমন দরুদ পড়ে, আল্লাহ তার নবীর উপর যেমন দরুদ পড়ে, আল্লাহ কিন্তু অনুরূপ ভাবে তার উপর বিশ্বাসী ওলিয়া উলিয়াদের উপরও আল্লাহ দরুদ প্রেরণ করেন। প্রমাণ প্রমাণ লাগবে তো, কি আল্লাহ বলতেছেন হু আল্লাযী ইউসাল্লি আলাইকুম, হু আল্লাযী ইউসাল্লি আলাইকুম লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াতের পরেই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বলতেছে হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলতেছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক অধিক জিকির করো, ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল সন্ধ্যায় তার উপর বিশেষভাবে তাসবিহ পাঠ করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। এরপর আল্লাহ বলতেছে কেন হু আল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, খেয়াল করেন হু আল্লাযী, সেই আল্লাহ, ইউসাল্লি আলাইকুম, তোমাদের উপরে, তোমাদের উপরে আল্লাহ কি করেন? দরুদ প্রেরণ করেন। শুধু আল্লাহ একা না, ওয়া মালাইকাতুহু, তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ কি করে? দরুদ দরুদ পেশ করে। কাদের জন্য? কাদের জন্য? হ্যাঁ, সবার জন্য কিন্তু না, সবার জন্য না, ঠিক আছে? কাদের জন্য? যারা যারা উযকুরুল্লাহ যিকরান কাসীরা ইসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি এই শর্তের মধ্যে যারা আছে তাদের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে এদের উপর দরুদ পেশ করে। উদ্দেশ্য কি? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তোমাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা যায়। হ্যাঁ, ওয়াকানা, আল্লাহ বলতেছে বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ মুমিনদের প্রতি কতই না রহমশীল। এই মুমিন কারা? কারা এই মুমিন? যাদের উপরে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পেশ করে। কি একটা গ্রেট কোশ্চেন মার্ক আসতেছে, এর উত্তরটা কোথায়? কারা সেই মুমিন যাদের জন্য স্বয়ং আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে এদের উপর দরুদ পেশ করে? চিন্তা করতে পারেন কি বড় মর্তবা। আবার বলতেছে কেন করে আল্লাহ? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য। কি পরিচয় তাদের? কি? হ্যাঁ, পরিচয়টা কি? এদের পরিচয় কি? আয়াতুল কুরসিতে যান, এর পরিচয় আছে কি? আয়াতুল কুরসিতে যান, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কি করে? এই পৃথিবীর যে মুমিন বান্দাদের আল্লাহ ওয়ালি হয়ে যায়, আল্লাহ কি করে? তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসে। কি
আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। যারা ওলি আল্লাহ হয়ে যায় তারা কি করে? অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসে। কে করে এই কাজ? স্বয়ং আল্লাহ। আবার কিভাবে করে? আল্লাহ বলতেছে আমি একটা সিস্টেমে করি। এই সিস্টেমটা হলো আমার ফেরেশতাদেরকে নিয়ে এই বান্দাদের উপরে আমি দরুদ পেশ করি আর অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসি। আবার আল্লাহ বলছেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। শুধু যে আল্লাহ দরুদ পেশ করে ফেরেশতাদেরকে দিয়ে তা না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলতেছে আমি তাদের উপর ফেরেশতাও পাঠিয়ে দিই। আমি তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিই। ফেরেশতা পাঠিয়ে দিয়ে কি করি? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর ফেরেশতা নাজিল হয়। নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভীত হইও না, তোমরা দুশ্চিন্তাও করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আমি করেছি। আল্লাহ আবার বলতেছেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ তোমাদের ওয়ালি হয়ে যাই, বন্ধু হয়ে যাই দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। খালি আখিরাতের আলাপ করে লাভ নাই, আল্লাহ দুনিয়ার জীবনেও আপনার বন্ধু হবে। আখিরাত তো প্রমাণ দেওয়ার উপায় নাই, সেটা তো পরের কথা। আল্লাহ বলতেছে দুনিয়ার জীবনেও আমি তোদের বন্ধু, আখিরাতে তো বন্ধু থাকবোই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ বলতেছে দেখেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, খেয়াল করেন, ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য সেইখানে রয়েছে। কোথায়? কোথায়? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা মনে মনে যা কল্পনা করবা এই কল্পনা অনুযায়ী জিনিস সেইখানে রয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং তোমরা যা দোয়া করবা, যা চাবা সেই অনুযায়ী জিনিসও ওই জায়গায় আছে। কোন জায়গায়? কোন জায়গায়? জান্নাতে। জান্নাতে তো আছেই, দুনিয়ায় নাই। এই আয়াতের ব্যাখ্যায় খালি জান্নাত টেনে নিয়ে আসেন কেন? আল্লাহ তো এই আয়াতের শুরুতে বলে দিছে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। খালি জান্নাত টেনে নিয়ে আসেন কেন? কি এই দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে আপনার কল্পনা অনুযায়ী আল্লাহ আপনাকে রিজিক দিবে। কি খালি জান্নাতটা দেন কেন? জান্নাত তো প্রমাণ দেওয়া যায় না। কি দুনিয়ায় আপনাকে প্রমাণ নিয়ে যাইতে হবে, এখান থেকে প্রমাণ নিয়ে যাইতে হবে আপনাকে। इकबाल से कथा खुद ही को कर बुलंद इतना हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरे रजा क्या है। তুমি তোমার খুদিকে ওই অবস্থায় নিয়ে যাও, ওইভাবে বুলান্দ করো, তোমার তকদির লেখার আগে আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো বান্দা আমি তোমার তকদির কেমনে লিখবো, কি বাতা তেরে রেজা क्या है। আর মনে রাখবেন এই খুদিকে বুলান্দ, এই
खुदी को बुलंद, খুদিকে আত্ম উন্নয়নের পথে নিয়ে যাওয়া। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এই হালত হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের উপর দরুদ পেশ করেন। এই হালত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার রূহানি যোগাযোগ তৈরি না হবে। রূহানিয়াত তৈরি যতক্ষণ না হবে। ঈদে মিলাদুন নবীর মাস, কি ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী আসলে মনে হয় উম্মতে মুহাম্মাদি সব মরে গেছে। উম্মতে মুহাম্মাদি মরে গেছে। মর্দে মুমিন, কি মর্দে মুমিন সব মুর্দা হয়ে গেয়া। কি আলেম ওলামারা যা ছিল মসজিদের তালা লাগায় ঘুমায় পড়ছে ঈদে মিলাদুন নবীতে। অথচ পৃথিবীতে যত জাতি, যত গোষ্ঠী, কি তাদের নবী, তাদের ধর্মগুরু, তাদের ধর্ম প্রবর্তক, অন্তত পক্ষে তাদের শুভ আগমনের দিনগুলোতে তারা আনন্দ প্রকাশ করে, পরিচয় দেয় যে না, এই দিন আমাদের জন্য বিশেষ দিন। পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যে ধর্মের অনুসারীরা এটা করে না। আমাদের আরব দেশ ইহুদি খ্রিস্টানদের পুতুল সরকারের হাতে চলে যাওয়ার পর এক শ্রেণীর আলেম বক্তব্য দিতে থাকে, ঈদে মিলাদুন নবীতে এগুলো করা যাবে না, করলে কি হবে, ঈমান থাকবে না। কেন ঈমান থাকবে না? কারণ আল্লাহর নবী বলছে বিধর্মীদেরকে কিন্তু ওরা যা করে সেটার অনুসরণ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, বন্ধু বানানো যাবে, গোলাম হওয়া যাবে, পা চাটা যাবে, কি ওদেরকে নিয়ে এসে রাষ্ট্রীয় সর্বোচ্চ মেডেল দেওয়া যাবে, এটাতে কোনো বাধা নাই। চুক্তি করা যাবে, তেল বিক্রি করা যাবে, টাকা নেওয়া যাবে, সবকিছু করা যাবে, কিন্তু খবরদার ওরা ওই যে বড়দিন পালন করে বা অন্যান্য গুলো যে পালন করে ওইটা নিয়ে কিন্তু নবীর সময়ে কিছু করা যাবে না। প্রবলেম একটা জায়গায়, নবীর গুণগান, জিক্রে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু করা যাবে না। এজন্য বলি ঈদে মিলাদুন নবী আসলে মনে হয় কি মোমেন সব মরে গেছে। বাংলাদেশে আগে জামাতি ইসলাম বড় জশ্নে জুলুসের র্যালি করত, ছবি আছে, এখন করেন না। কওমিওয়ালারা করত, এখন করে না। বাংলাদেশের অন্যান্য অনেক ইসলামী দল যারা ছিল তারা এক সময় করত, এখন করে না। কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? মামুরা বলে দিছে খবরদার, আমাদের মন মতো না চললে কিন্তু ফুলুস, মাফি ফুলুস। ফুলুস মানে বুঝেন তো? মাফি ফুলুস, ফুলুস আসবে না। সুতরাং তাদের কথা অনুযায়ী চলতে হবে, আর তাদের কথা অনুযায়ী চলতে গেলে জিক্রে মুহাম্মদ থামাই দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আজকের যুগের ইহুদি খ্রিস্টানদের প্রধান এজেন্ডা হচ্ছে জিক্রে মুহাম্মদকে থামায় দেওয়া। এই জন্য মসজিদে আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম লিখলে গা জ্বলে, লা ইলাহা ইল্লাল্লাহুর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলে গা জ্বলে। কি সব সমস্যা এক জায়গায় তাদের। আমরা যদি এর জবাব না দিতে পারি, আপনি কিভাবে আশা করেন কি আল্লাহ নবীর সাথে আপনার রুহানি যোগাযোগ তৈরি হবে? নবী তো ওয়াকেফাল, আপনি কি করতেছেন? এরা প্রমাণ করতে চায় নবী মুর্দা নবী, আমরা বলি না নবী জেন্দা নবী।
কি নবী জেন্দা নবী। আমরা জীবনে যা কিছু করি, যা কিছু পাই, যা কিছু হয়, সব তো নবীর ফায়েজে হয়, আমরা বুঝি। এখন যে মনে করে যে নবী মুর্দা নবী, সে তো এটার ধারের কাছেও সে আসতে পারবে না। আপনি মনে করেন নবী তার মেয়েকেই সাফায়াত করতে পারে না? কবরে ঢোকার সময় নাকি মা ফাতেমাকে যখন কবর দেয়, তখন নাকি কবর বলেছে, এই তুমি জানো তুমি কার মেয়ে? এই পরিচয় আমি নিব না। কবর এটা বলছে, আল্লাহ জানে এই কথা আবার কে শুনছে, আবার এটাকে হাদিসও বানায় ফেলছে, আবার এটা নিয়মিত ওয়াজের মঞ্চে ওয়াজ চলতিছে, করতেছে কারা? কোন সাধারণ মানুষ না, মাওলানা সাহেবরা। নবীর মা জাহান্নামী, নবীর বাবা জাহান্নামী। কি আল্লাহ মা আমেনার ইয়ার ধারের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আমরা কত খুঁজছি আর ঘুরলাম, উনি আমার সাথে ছিল। কি পুলিশ দাঁড়ায় আছে, ওখানে যাইতেই না। প্রথম বছর পানি নেই, দ্বিতীয় বছর জায়গা মার্ক করে আসার ফলে তারপরেও কত লুকায় আমাদেরকে নামাই দিয়ে ড্রাইভার ভয়ের চোটে গাড়ি নিয়ে বলা হয়ে গেছে। কারণ তারা বলতে চায় নবীর মা নাকি কাফের। এখন যে নবী, নাউজুবিল্লাহ আগেই বলে নেই, যে নবী তার মাকেও রক্ষা করতে পারতেছে না, তার মা যাবে জাহান্নামে, বাবাও যাবে জাহান্নামে, তার মেয়েকেও সে সাফায়াত করতে পারবে না, তো এরকম নবী আমাদেরকে বাঁচাবে কেমনে? বলেন বলেন কোথায় আপনি, কোন জায়গায় চলতেছেন আপনি বুঝেন? আমি সেই নবীকে অনুসরণ করি, আমার বিশ্বাস কি নবীর এক নেক নজর আমার মুক্তির জন্য যথেষ্ট। আমি সেই নবীর অনুসরণ করি, যে নবী জিন্দা নবী, যে নবী সর্বক্ষণ আমার খবর রাখেন। আমি সেই নবীর অনুসরণ করি। আমি ওই নবীর অনুসরণ করি না যিনি মরে মাটির সাথে মিশে গলে গেছে। কি তার মানে তোমরা যে নবীর কথা বলছো, ওই নবী আর আমার নবী এক না। উনি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। তোমরা এই 20 শতাব্দীতে নতুন কোন নবী তোমাদের কল্পনায় বানিয়েছো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ বুঝতে হবে, ঈমান রক্ষা করবার জন্য এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। না হলে আপনার জীবন আগাবে না, একটা জায়গায় থেমে থাকবে। আপনার দর্শন চিন্তা জগতের জায়গাটাকে আপনি ঠিক করুন। সময় আজকে শেষের জন্য আর আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। এবার জশ্নে জুলুস করছি এই কারণে, নবীর সম্মান আমরা তুলে ধরব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। সুমনিয়া আরিফা শেখ কামলা, জমিল কাউল, মাজিদুল বুরহান বাবু, জেসমিন আক্তার, আব্দুল সালাম আজাদ, শাকির ইবনে খলিলুল্লাহ, কৈতর বিথি, আবুল মাহমুদ, জারিনা হাবিবা রাসি, ফারহান আহমেদ, আব্দুর রহমান, সুলতান আইরিন, মাহফুজুল হক উজ্জ্বল, মিজানুর রহমান, সালাউদ্দিন খান ইমরান, স্নিগ্ধা ঘারাহি, মাসুদ কবির, শিলার মা, HK হানিফ, আব্দুল হাফিজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে কবুল করো। তুমি আমলের সাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর সাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তবে আইন, তবে আইন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা,
ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে তুমি আর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলা আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু